আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার চলে এসেছি আম নিয়ে আর একটা নতুন আচার যা দেখলে খেতে মন চাইবে। তো দেখুন কিভাবে আমের আচারটা করা হয়। লোভনীয় একটা খাবার, যেহেতু এখন কাঁচা আমের সিজন, আপনারা সব সময় যেন কাঁচা আম খেতে পারেন, আচার খেতে পারেন, সেজন্য আপনারা আচার বানিয়ে নেবেন। নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণে গোটা আমগুলোকে আমি কেটে নেব। ধুয়ে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কাটাটা আপনাদের দেখাইনি, এবং এভাবে কেটেছি যাতে এর ভিতরে সব কিছু পরিমাণে ঢোকে। দিয়ে দিচ্ছি গরম পানিতে লবণ এবং 1 মিনিটের জন্য এটা জাল করে নেব। বেশি জাল করতে যাবেন না, তাহলে সিদ্ধ হয়ে যাবে, আচারটা সুন্দর হবে না। দেখেছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার আমরা একটা টিস্যু পেপারে নেব এটাকে। প্রথমে ছাঁকিতে নিয়ে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। টিস্যু পেপারে সুন্দর করে দেব এবং সুন্দর করে মুছে নেব, যেন এর গায়ে পানি লেগে না থাকে। বাস, কিছুক্ষণের জন্য ফ্যানের বাতাসও আপনারা দিতে পারেন, অর্থাৎ এখানে শুকনো লাগবে, পানি যেন না থাকে। শুকনো হয়ে গেছে অনেকটা, দেখতেই পাচ্ছেন। বাস, এবার মশলার পালা, কারণ আচারে মশলা ছাড়া তো চলেই না। আমরা মেথি, তারপরে সরিষা, এগুলি খুবই পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, কারণ এগুলি কাঁচা বেটে নিলে ভালো হয়, বেশি মশলার স্বাদটা অন্যরকম থাকে। 5 ফোড়ন নিয়ে নিলাম, সাথে কয়েকটা আস্ত ধনে দিয়ে দিচ্ছি, জিরা। এটাকে টেলে নেব, বেশি না, কালো যেন না হয়, এমনভাবে টালবো যেন এটা বাটা হয়, সুন্দর একটা ঘ্রাণটা থেকে যায়। বাস, হয়ে গেছে। একটা মরিচ টেলে নেব। নিজেরা মশলাটা তৈরি করে নিলে আচারটা অনেক সুন্দর হয়, ঘ্রাণটা ভালো লাগে। যেগুলি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমরা ব্লেন্ডারে করে বেটে নিয়েছি। ইচ্ছে করলে আপনারা শিলপাটায় বাটতে পারেন। দেখতেই পাচ্ছেন আমটা শুকনো হয়ে গেছে, একদম কোনো পানি নেই। এবার আমরা চলে যাব চুলায়। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, আস্ত জিরা দিয়ে দিচ্ছি, 5 ফোড়নেরও একটু আস্ত দিয়ে দিয়েছি, এবং শুকনো মরিচ 2টো ভেঙে দিয়েছি। বাস, এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ওই ঘ্রাণটা বের হওয়া পর্যন্ত আমরা নাড়তে থাকবো। তারপরে বাটা মশলাটা দিয়ে দেব। প্রথমে অর্ধেকটা দিচ্ছি, অর্ধেকটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এরপর ওখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনে কিন্তু আচারের স্বাদটা আবার অন্যরকম থাকে। আমি অ্যাকচুয়ালি রসুন বেশি খাই। এরপরে দিয়ে দিচ্ছি গুড়, আপনারা ইচ্ছে করলে চিনি দিয়ে করতে পারেন। গুড় দিলে আচারের কালারটা একটু অন্যরকম হয়। বাস, এবার সিরকা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। ভালো করে জাল করে নেব। ভাবছেন এর মধ্যে কেন আম দিচ্ছি না, এখন দিয়ে দেব। দিয়ে দিলাম আম, একটু করে কষিয়ে নেব, সুন্দর করে মাখো মাখো করে আস্তে আস্তে জাল করতে থাকবো, তবে বেশিক্ষণ জাল করবেন না। এবার মরিচের গুঁড়ি এবং হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। টক ঝাল মিষ্টি গুঁড়ো করা 5 ফোড়ন দিয়ে দিলাম। ওই যে আমি যে মশলাটা তৈরি করেছিলাম, দেখতেই পেয়েছিলেন। আর একটু রেখে দিয়েছি, পরে দিয়ে দেব। দেখেছেন কি লোভনীয়, খেতে মন চাইছে এখনই। গরম গরম খাওয়া যাবে না, জিভে পুড়ে যাবে। ব্যাস, হয়ে গেল আচার। আচার বানানো তেমন ঝামেলা না, যা একটু মশলাপাতি খরচ হয়, তেল খরচ হয়, একটু কষ্ট হয় অল্প একটু। এরপরে আর একটু 5 ফোড়নের যে গুঁড়া ছিল রেখে দিয়েছিলাম, শেষে দিয়ে দিয়েছি। এটা ঠান্ডা হলে বয়মে ভরে নেবেন, হালকা ঠান্ডা থাকতে। একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ আচারে লবণ না হলে আবার ভালো লাগে না।
বাস কি সুন্দর কালারটা চলে এসেছে, সারা বছর খেতে পারবে। বাচ্চারা কিন্তু প্রচুর আচার খায়, আমার বাসায় তো আচার থাকেই না, খেয়ে ফেলে ওরা। আর বাচ্চাদের জন্যই তো আমরা করি। হয়ে গেছে সুন্দর আচার, একটুখানি আরেকটুখানি টেনে গেলে আমরা উঠিয়ে ফেলব। দেখুন কি সুন্দর আচারের কালারটা এসেছে এবং আচারটা হয়ে গেছে। এই যে বাস, দেখতেই পাচ্ছেন আচারের কালার। এটাকে কাচের বয়মে ভরে নেবেন। হ্যাঁ, কাচের বয়ম ছাড়া আচার রাখলে আসলে ভালো লাগে না, ভালো থাকেও না। লবণীয় খাবার, আম থাকতে থাকতে কিন্তু আচার বানাবেন, আম ফুরিয়ে গেলে কিন্তু আচার বানানোর কোনো সুযোগ নেই, বুঝেছেন? এই দেখেন আমি কাচের বয়মে আচার ভরে দেখিয়ে দিচ্ছি। বয়মটা শুকিয়ে নেবেন, ভিতরটা যেন শুকনো থাকে, একদম শুকনো। বাস, এরপরে বয়মে আচারটা ভরে নেব। দেখছেন কাচের বয়মে ভরে নিয়েছি আচার। বাহ, কি সুন্দর লোভনীয় খাবার। আমের আচার কেনা পছন্দ করে, আম সত্ত্বটাও আমি একদিন দেখাবো।